এবার আমরা চলে যাব রাজ্য কংগ্রেস প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মরণে তারা আজকে দিনভর কি কর্মসূচি নিচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে সন্ধ্যের সময় তারা একটি মোমবাতি মিছিল করতে পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি মুখার্জি, প্রয়াত প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মরণে প্রদেশ কংগ্রেস আজ সন্ধ্যেবেলায় কি কর্মসূচি নিয়েছে সেটা কি জানা সম্ভব হয়েছে? হ্যাঁ, দেখো নীল, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা সকাল থেকে বলা ভুল, গতকালকে রাত থেকে যে দিকে নজর রাখছি তা হচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশের পাশাপাশি রাজ্যেও তোমার নেমে এসেছে শোকের ছায়া। এবং গতকালকে রাত্রেই তোমার প্রদেশ কংগ্রেস ভবনের যে কংগ্রেসের দলীয় পতাকা, সেই পতাকাকে অর্ধনমিত করে দেওয়া হয় এবং তার সাথে আজকে সকাল থেকেই তারা যে যার মতন ভাবে জানাচ্ছেন যে ত্রিপুরা যেহেতু অনেকটাই দূর, তাই সেই জায়গাতে তাদের পৌঁছানো সম্ভব হয়নি দিল্লিতে। তাই আজকের দিনে দাঁড়িয়ে তারা শেষবারের মতন শ্রদ্ধা জ্ঞাপন করছেন রাত্রির মাটিতেই এবং তারা আজকে রাত্রের বুকে প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করেছেন এবং কংগ্রেস ভবনের সামনে আজকে যতদূর সম্ভব মোমবাতি জ্বালিয়ে তারা শোক প্রকাশ করবে এবং ইতিমধ্যে তারা এটাও জানিয়েছেন যে আজকে সকাল থেকেই তারা এই শোক প্রকাশের আয়োজন করবেন, কিন্তু যেহেতু গোটা রাজ্যের দূরে কর্মীরা রয়েছেন তারা এতটা তাড়াতাড়ি এসে পৌঁছাতে পারেননি এখনো পর্যন্ত। তাই ধীরে ধীরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত জমায়েত হচ্ছেন কংগ্রেস ভবনের সামনে আজকে রাজ্যের সমস্ত কংগ্রেসের কর্মীরা এবং তারা রাষ্ট্রীয় শোক তারা পালন করবে এবং তারা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তারা শ্রদ্ধা জানাবেন ঠিক সন্ধ্যাবেলাতে মোমবাতি জ্বালিয়ে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এটাও জানার চেষ্টা করি যে তারা আজকের দিনে দাঁড়িয়ে কোনো মিছিলের আয়োজন করবেন কিনা, কোনো শোক মিছিল করবেন কিনা, যদিও এখনো পর্যন্ত যেটা জানাচ্ছেন যে দলের পক্ষ থেকে তোমার সমস্ত রকমের চলছে ব্যবস্থাপনা, এখনো পর্যন্ত সবটা চূড়ান্ত হয়নি। আমরা ফার্দার যদি কিছু জানতে পারি সেদিকে নজর রাখবো। তবে আপাতত যেটা খবর তোমার সিডব্লিউসির মেম্বাররা যেটা জানাচ্ছেন যে তারা আজকে রাজ্যের বুকে দাঁড়িয়ে শোক প্রকাশ করবেন, শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তোমার সন্ধে হলেই তোমার মোমবাতি জ্বালিয়ে প্রদেশ কংগ্রেস কার্যালয়ের ঠিক সামনে। নীল, একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সুপ্রীতি। এবার আমরা দেখে নেব যে প্রদেশ কংগ্রেস দপ্তরে থেকে ইতিমধ্যেই একটা প্রতিক্রিয়া আমাদের হাতে এসেছে। আমরা দেখে নেব সে প্রদেশ কংগ্রেস নেতারা তারা ঠিক এই বিষয়ে কি বলছেন। আসুন এবার দেখে নিই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের লক্ষ্যকে পতন হয়েছে। আমরা গভীর শোকাহত এবং মর্মাহত। উনি খালি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন না, উনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন এবং তিনি অর্থনীতিবিদ ছিলেন। আমি এখন বিশেষ কিছু বলতে পারছি না, খুবই শোকাহত আমরা ওনার প্রয়াণে। আমরা শুনছিলাম রাজ্যের সমস্ত কংগ্রেস কর্মীরা তারা প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী তার প্রয়াণে কিন্তু শোকস্তব্ধ এবং ইতিমধ্যেই তারা এই বিষয়ে তারা কিন্তু তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং তাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচি নেবেন, এটাই স্বাভাবিক। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।